কিছু ছেলে আছে খুব বুদ্ধিমান, বলছে আবেদা আমি তোর জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য মরতে রাজি। তো বলছে সত্যিই মরতে পারবো? বলছে হ্যাঁ পারবো। বলছে তাহলে একটু ওই যে ট্রেন আসছে ওখানে মাথাটা দেওয়া দিন দিয়ে মরো আমার চোখের সামনে, আমি দেখি তুমি আমার জন্য কেমন মরতে রাজি। তো বলছে আবেদা রে মরতে কোনো অসুবিধে নেই, আমি যদি এখন ট্রেনে কাটা পড়ে মরে যাই, কিছুক্ষণ পরে আসাদুজ্জামান উনি মসজিদ ওই থানা মসজিদের ইমাম ফোন দেবে থানায়, নাই শিগগিরই এসে এখানে ট্রেনে কাটা পড়ে মরে গেছে একজন, খোঁজ নেবে যে ট্রেনে কাটা পড়িয়েছে কেন, তা আবেদার প্রেমে পাগল হয়ে ওর জন্য জীবন দিয়েছে। এখন এই কথা বললি তোমার কেস হয়ে যাবে, তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার যদি ফাঁসি দেয় তাহলে কার নিয়ে বেঁচে থাকবে? সহ্য না করে কি করে পারবেন? ও কান নিয়ে বেঁচে থাক, মরে কাটা পড়িয়ে শেষ, এতে মামলা হবে, পরে ওর ফাঁসি হবে, তাই ও কান নিয়ে বাঁচবে, এই ভয়তেও মাথা দেবে না। বুদ্ধি আছে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাতে রাতটা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা হারমোনিয়ামদের রাতটা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই পাশের লোকদের এই দিকে আছে, এই পাশের লোকদের এই দিকে নাই। তাহলে আপনারা কথা করছেন নাকি? যেখানে মুক্তিযোদ্ধা বসা, সাধারণ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক বসা, এনে কথা হবে তা সামিয়ানা যে পানি পড়ছে, পানি উল্টো মুখে উঠবে। একটু কথা বলা যাবে না? ওরে জবানটা আল্লাহ দেশে, এই জবান দিয়ে খালি শুধু ডার্লিং এর কবা যে তুমি এসেছো বুঝলে আকাশ নেই পার করি না কেউ করে? মুক্তিযোদ্ধা যাচ্ছে বলে চিন্তা করলো এই মোটরসাইকেল উঁচু করে পার করি করে? ওর উপর দিয়ে কুপাই দিলে এখন বর মূল্য না বউ মূল্য কেউ খোঁজ নিয়ে আসে? কথা কয় না। আল্লাহ চাইলে এরকম কোন প্রাণী আমাদের বানাইতে পারতেন না? যে আল্লাহ এই সকল প্রাণী না বানায়া পৃথিবীর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে পাঠিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত আসতে বললে হবে না। কলারোয়ার মাটিতে, যেখানে কলারোয়ার মাটি ইসলামের ঘাঁটি, আর মুক্তিযোদ্ধারা তো এখানে বসেই আছে, সুতরাং আজকে কথা হবে খাঁটি ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশা
দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করেন প্রতিনিয়ত জুমার খুতবায় আমরা শুনি সম্পাদক সাহেব আছেন কি বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার ইমাম সাহেব প্রতি জুম্মায় বলেন কি বলেন কিন্তু আমরা বুঝি কম আল্লাহ বলছে ওগো বান্দারা তোমরা যদি আমার জিকির করো আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আর আমার নিয়ামত খাওয়ার পরে তোমরা অকৃতজ্ঞ হইও না কথাটা কার কিন্তু আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ বড় অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ গো 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আসছে না লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসে গো আমার যুবকেরা মোটরসাইকেলের পিছনে এক কান তুলে নিয়ে গিয়ার মারবে না এই যে গিয়ার তুমি মারো ওগো আমার ভাই তোমার চেহারাটা সুন্দর যদি না থাকতো যদি মুখের জবানটা না থাকতো তাইলে ওরে আই লাভ ইউ কইতে পারতা কথা কেন কইতে পারতো তাইলে প্রেমও হইতো শুধু তাই না আমার গানের মধ্যে যত কথা ঢুকিয়েছি সব নিয়ে যদি কথা বলি রাত পার হয়ে যাবে তাও অল্প ছোট্ট একটা গানের ওয়াজ শেষ হবে না আমি মাঝে মাঝে বলি একজন কানা সে চুরি করার জন্য সংসার চলছে না তা বললো আমি তো কানা মানুষ চোরের দলের নাম লিখাবো চোরের সর্দারের কাছে এসে বলছে আমার নামটা লিখে নেন তো বলছে তুই কানা তুই চুরির দলের নাম লিখে লাভ কি বলছে অসুবিধা নেই কানা হলে কি হবে ভালোই দেখি কি করে দেখি কয় আমি অন্তরের চোখে দেখি বলছে সুবিধা আছে কানা বলছে বলছে কি বলছে আমি ধরা খালি কবে আমি কানা তো বুঝতে পারিনি কি নীতি কি নিয়ে ফেলেছি মানে বুদ্ধি ঠিক আছে না একজন ভিক্ষে করছে সম্পাদক সাহেব ওই 5 টাকার নোট বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান বাবা আল্লাহ নবীর নাম তো এখন ওর 5 টাকা দিয়েছে দিয়ে বলছে না তোমার 50 টাকা দিলাম বলছে 5 টাকার নোট তো বলছে এই তুমি না অন্ধ দেখলে কি করি বলছে ভাই আমি ভুল করে ফেলিস আসলে অন্ধ আমি না বলছে অন্ধ কিটা বলছে আমার ভাই তো বলছে তোর সে ভাই কয় না বলছে ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে ওর ভাই অন্ধ তাই সিনেমা দেখতে গেছে তা তুই কি বলছ আমি কানা ও কানা তাই 5 টাকার নোট চেনে আর অন্ধকে সিনেমা দেখতি কত বড় খাটাসের খাটাস আছে না তো অন্ধ বলছে যে ভাই দেখেন আমি যদি চোরের দলে নাম লিখাই আমি চুরি করতে চাই যদি ধরা খাই আমি বলবো যে আমি ভুল করি আমার মানে কোন থেকে নিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি তো বলছে তা তো বুদ্ধি ঠিক আছে সর্দার বলছে ঠিক আছে তোমার পারমিশন দিলাম তো সামনে তো কুরবানির ঈদ আসছে তুমি কটা ছাগল চুরি করে দিবা তো বলছে ও তো এ তো এক দূর এ 1-2 ব্যাপার তো গেছে ছাগল চুরি করতে গইলিতে ছাগল একটা চুরি করে এনে বেঁধে রেখেছে পরের দিন সকালে সর্দার সবার কাছে হিসেব নেছে কিটা কি চুরি করিয়েছো নিয়ে আসো সামনে তোমাকে টাকা দিয়ে দিই সবাই এনেছে কানাও এনেছে আনার পরে বলছে কানা এই তুই কি চুরি করি বলছে ছাগল কই বলছে দড়ির মাথায় দেখে দড়ির মাথায় কোয়ানে ছাগল কুত্তা ধরে নিয়ে কারণ গলির মধ্যে কুত্তা শুয়েছিল বলতে পারিনি যে কোনটা ছাগল কোনটা কুত্তা ও কুত্তার গলায় দড়ি দেয় টানতে টানতে নিয়ে অত মনে করছে আজকে পয়লাই মেরে দিছি একেবারে কিন্তু ও যে কুত্তাটা এটা কি রাখবে তাহলে চুরি করার জন্য চোখের দরকার আছে না নাই আরে আরো বলতাম তা মুক্তিযোদ্ধা চাইলে আর বাপ রয়েছে তার নিচেই নামলাম না মানে নিচেই নামার কথাও আছে তা অত দূর আর বলবো না ওইটা বুঝে নিতে হবে
হ্যাঁ পাকা মজারা করি বেড়াও, রাত দুই রাত মানুষের বেড়া ভেঙে বেড়াও। আল্লাহ যদি চরম মুহূর্তে তোমার মেশিন শেষ, বুঝা গেছে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? যত খারাপ কাজও করেন তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তৌফিক দিয়েছে, তা না হলে তো তেজ মারা খাইতে তো। কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের শুনতে পেয়েছেন কিনা? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা নিয়ে একটু কথা বলবো, শোনার ধৈর্য আছে আপনাদের? এই আয়াত নিয়ে কথা বলবো, আর মাঝখানে মা বোনদের নিয়েও একটু কথা বলবো, কারণ মা বোনেরা মাহফিলেও বেশি, সিরিয়ালেও বেশি, বাজারেও বেশি, ফ্রি ফায়ারেও বেশি, পাবজিতেও বেশি, ফেসবুকেও বেশি, মেসেঞ্জারেও বেশি, ইমোকলেও বেশি। আবার আজকে দেখলাম কত বড় খাটাসের খাটাস, একজনের সাথে প্রেম করিয়েছে, তার দুইজনের বিয়ে পরিবার মেনে নেবে না, দুইজন পরিকল্পনা করিস আমাকে যেহেতু মেনে নেবে না, তা দুনিয়ায় মেনে নিয়ে কাজ নেই, আমরা দুইজন একসাথে জাহান্নামে যেয়ে বসবাস করবো, মানে আত্মহত্যা করবো। আত্মহত্যা করলি হিসেবে জাহান্নাম। এই সিদ্ধান্ত নিয়েতে ওই মহিলা পোকপাক দিয়ে ছেলেটা নিয়ে গেছে, আপনার মতো দূর আপনি না, ওই মনে করেন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এইবার ওই যেই ট্রেনে গেছে এসে যেই ছেলে ঝাঁপ দিয়েছে আর অমনি দৌড় মেরিয়েছে। একে সহ্য না করে পারা যায়? মেয়ে দৌড় মেরিয়েছে আর ছেলে কেটে টুকরো শেষ। এই যুবকেরা দেশ মারা খেয়েও না, আগের থেকে বলে দিচ্ছে। কাটা পড়বা, দুঃখ দুঃখ করবা, মারবা ওই সেই। তবে কিছু ছেলে আছে খুব বুদ্ধিমান, বলছে আবেদা আমি তোর জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য মরতে রাজি। তো বলছে সত্যিই মরতে পারবা? বলছে হ্যাঁ পারবো। বলছে তাহলে একটু ওই যে ট্রেন আসছে ওখানে মাথাটা দেওয়া দিন দিয়ে মরো আমার চোখের সামনে, আমি দেখি তুমি আমার জন্য কেমন মরতে রাজি। তো বলছে আবেদা রে মরতে কোনো অসুবিধে নেই, আমি যদি এখন ট্রেনে কাটা পড়ে মরে যাই, কিছুক্ষণ পরে আসাদুজ্জামান উনি মসজিদ ওই থানা মসজিদ ইমাম ফোন দেবে থানায়, নাই শিগগিরই এসে এখানে ট্রেনে কাটা পড়ে মরে গেছে একজন, খোঁজ নেবে যে ট্রেনে কাটা পড়িয়েছে কেন, তা আবেদার প্রেমে পাগল হয়ে ওর জন্য জীবন দিয়েছে। এখন এই কথা বললি তোমার কেস হয়ে যাবে, তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার যদি ফাঁসি দেয় তাহলে কার নিয়ে বেঁচে থাকবে? সহ্য না করে কি করে পারবেন? ও কান নিয়ে বেঁচে থাক, মরে কাটা পড়িয়ে শেষ, এতে মামলা হবে, পরে ওর ফাঁসি হবে, তাই ও কান নিয়ে বাঁচবে, এই ভয়তেও মাথা দেবে না। বুদ্ধি আছে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাতে রাতটা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা হারমোনিয়াম দে রাতটা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই পাশের লোকদের এই দিকে আছে, এই পাশের লোকদের এই দিকে নাই। তাহলে আপনারা কথা করছেন না কেন? যেখানে মুক্তিযোদ্ধা বসা, সাধারণ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক বসা, এনে কথা হবে তা সামিয়ানা হয়েছে, পানি পড়ছে, পানি উল্টো মুখে উঠবে। পাকা মুখ কোথাকার, একটু কথা বলা যাবে না? ওরে জবানটা আল্লাহ দেশে, এই জবান দিয়ে খালি শুধু ডার্লিং এর কবা যে তুমি এসেছো বলে আকাশ নেই, তুমি এসেছো বলে গোলাপ লাল, তুমি এসেছো বলে কক্সবাজারের ঢেউ এত ভাল লাগে। পাকা মুখ, ওখানে যাই পাপ মারতে পারো ভালো। আর আল্লাহর সময় কথা বলতে গেলে তোমার জবানে মুখই মুইতে দেয় তোমার। হ্যাঁ, একটু কথা বলার দরকার আছে না নাই? চুপ করে বসে থাকলে ভাল লাগে? আমার তো ভাল লাগে না। আমি এই যে যতক্ষণ থাকবো দেখবেন 2 ঘন্টা একটা না কথা বলবো। হ্যাঁ, হুজুর টাকা নেছেন তা কবেন না। তবে ভারতের লোক মনে করেন যে ভারতে গেছিলাম, ওই জায়গায় আবার ওই ভারতের হুজুর যারা শ্রোতা বুঝছেন, ওরা আবার অন্যরকম ওয়াজ করি, ওরা মোট কেউ কোনো কথা কয় না। যাই বলি আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলে না। এবার আমি এক হুজুরি ফোন দিলাম, আমাকে আব্দুল সালাম যুক্তি বলছি, ভাই এই যে কথা বলি তো সামনে কেউ কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, কে রে চুপচাপ। তো বলছে ওকে হিসেবে বললো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর আনিস, আমরা কথা কব কে? যা বলার হুজুর তুমি একা বলবা।
আমরা কথা বলার মধ্যেই নেই, যা বলার তুমি একা বলে চলে যাও। টাকা দে বাংলাদেশ তো নিয়ে আসছি, পাকা পয়সা বুদ্ধি আছে না? আমার সালাম ভাই বলছে এক জায়গায় হাত উঁচু করাইছি সবাই, যে হাত উঁচু করেন সবাই, মশান মেরি একটা তাকবীর হবে। একজন হাত উঁচু করা বাদ দিয়ে উঠে দাঁড়ায় বলছে এত তাকবীর দেওয়ার কি আছে? বলছে কেমন লাগে কর, মানে ওদের কথা নিয়ে এত কষ্ট করতে রাজি না। তো আপনারা কি সেরকম নাকি? ভারতের কাছাকাছি তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। একটু আওয়াজ দিবেন ইনশা। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? আমরা আমাদের জনাব মফিজুল ইসলাম লাবলু ভাইকে এমন নেতা হিসেবে পাইতে চাই। আপদে মুসিবতে সাথে থাক, কথা কয় না? আমরা স্লোগান দেব আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে পাঁচ ওয়াক্ত। এমন হওয়া যাবে, এমন হওয়া যাবে না। পাশাপাশি আরো আমরা স্লোগান দিই আমার নেতা যেখানে, আমরা আছি সেখানে। নেতা থাকে ঢাকায়, আমরা কেন গরিব দুঃখীর এই গাছতলায়? ঠিক না বেঠিক? নেতা থাকে পাঁচতলায়, আমরা থাকি গাছতলায়। এমন হওয়া যাবে? আমার নেতা হইতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমি আমার লাবলু ভাই কলিজা দিয়ে ভালোবাসি। ভাইজান এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমি ভাইজানকে বলবো গো ভাই, আপনি কোন দলের কোন প্রতীকের কোন মার্কার এটা বড় কথা নয়। বড় কথা হলো আপনাকে এমন জনপ্রতিনিধি হতে হবে যেমন জনপ্রতিনিধি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জনপ্রতিনিধি ছিলেন? রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখতেন কে বিপদে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। হঠাৎ রাতের অন্ধকারে দেখলেন একটা জায়গায় গেলেন, দেখেন এক প্রান্ত এক মরুভূমির বুকে একজন হাড়িতে জাল দিচ্ছে, চুলায় জাল দিচ্ছে, জাল দিচ্ছে। পাশে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাগো কখন খাইতে দিবা গো? 3 দিন 4 দিন হয়ে গেল, এখনো তো খাবার দিলা না গো মা। ও গো মা, কেন রান্না শেষ হয় না? কেন তোমার চুলা জ্বালানো শেষ হয় না? মা যখন সন্তানেরা কাঁদতেছে সান্ত্বনা দিয়ে বলে, বাবারা আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।
এই বলতে বলতে সন্তানেরা এক এক করে ঘুমিয়ে পড়লো। ওই মহিলাটা চুলাটা বন্ধ করে দিল। তারপরে মহিলা নীরবে নিভৃতে বসে কান্নাকাটি শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃশ্য দেখে ঢুকে গেলেন সেই মহিলার বাড়িতে, সালাম বললেন, ওগো বুড়িমা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমা, কে তুমি এখানে কেন এসেছো? এসেছি বড্ড বিপদে মুসিবতে, অভাব, সংসারে টাকা নাই, অর্থ নাই, সন্তানদের নিয়ে চলতে পারি না। ওমরের সাথে দেখা করব, কিন্তু দেখা করার কোনো সুযোগ পায় না গো। কি রান্না করছিলে গো বুড়িমা? রান্না করছিলাম পাথর। পাথর কি কখনো রান্না করে সিদ্ধ হয়? না, সিদ্ধ হয় না। তাহলে কেন রাঁধছিলে? কারণ আমার সন্তানেরা খাবার খেতে চায়। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য হাড়িতে পাথর নিয়ে জ্বালাচ্ছিলাম, যাতে সন্তানেরা সান্ত্বনা পায়। আর এটা সান্ত্বনা পেতে পেতে এক সময় ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই বিশ্বাসে আমি হাড়িতে জাল দিচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে গেলেন রাজ দরবারে। যে আটার বস্তা মাথায় নিয়ে যখন আসছেন, অন্যান্য সহসঙ্গীরা বললেন যে একটু আটার বস্তাটা আমাদের মাথায় দেন, আমরা মাথায় করে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, যদি একটা কথা জবান দিতে পারো, সেটা হলো পরকালের ময়দানে যেদিন আল্লাহ আমাকে বিপদে মুসিবতে ফেলে দিবে, আমার গুনার খাতাটা যখন আমার কাঁধে চাপিয়ে দিবে, ওই গুনার খাতাটা যদি তোমরা বওয়ার জন্য মাথাটা বাড়িয়ে দাও, তাইলে আজকে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আসলে এই দায়িত্ব কি কেউ নেয় নাকি? না, কেউ নিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটলেন, বুড়িমার কাছে এলেন। তারপরে বুড়িমার সাথে সাহায্য সহযোগিতা করে আটাটা পিষলেন, আটাটা মারলেন, তারপরে রুটি বানালেন, ছাকলেন এবং বাচ্চাদের ডেকে বাচ্চাদের সাথে নিয়ে আহার করালেন। তারপরে যখন উনি চলে আসবেন, বলল, বুড়িমা এখন কি সন্তুষ্ট কিনা? বলল, বাবা সন্তুষ্ট, তবে একটা কাজ করতে চাই। তুমি যাওয়ার আগে আমি তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। ওগো আমার মুসাফির আগন্তুক, আমি তোমার নিয়ে দোয়া করতে চাই। বুড়িমা হাত তুললেন, বললেন, ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে যদি ওমরের মতো একজন খলিফা না বানায়া, তুমি যদি এই যে মুসাফির আমাকে খেদমত করলো, এমন একজন মানুষকে যদি আরবের খলিফা বানাইয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিব দুঃখীদের আর কষ্টে রাত যাপন করা লাগতো না। আল্লাহ, তুমি এমন মানুষকে খলিফা বানাও। দোয়া কবুল আছে না নাই? দোয়া করার আগেই তো কবুল হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আপনি কালকে ওমরের রাজ দরবারে আসবেন, সেখানে আমি থাকবো, আমি আরো সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যে দেখেন রাজপ্রাসাদে চেয়ারে বসে আছে যেই ব্যক্তি, সে আর কেউ নয়, সেই ব্যক্তি হলো গত রাতে যে নিজ হাতে আটা মেরে দিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের খাইয়েছে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? গরিবের বাড়িতে যেতে হবে, কার বাড়িতে কম্বল নাই, কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে বিধবা নারী অসহায় হয়ে পড়ে আছে, এই দায়িত্বটা নিতে হবে। আমি লাবলু ভাইকে বলবো, ভাই আমার, যদি এই দায়িত্ব নিতে পারেন, জনগণ আপনার বাড়িতে যেয়ে ভোট দিয়ে আসবে, রাত্রি উনিয়া লাগবে। কথা কয় না? লাগবে। আমার জনগণ ভোট দিবে, কারণ জনগণ ভোটটা দিতে চায়। আপনারা নিলেই হলো, নেয়ার পরিবেশ করে দিবেন, এটাই প্রত্যাশা। আর আশা করি যে ব্যক্তি কোরআনের মাহফিল দিয়েছে, চাইলে অনেকেই নির্বাচনে জিতার জন্য আমার মমতাজ পরানি আসে রে, আর ওই সে গান গায়, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাস বানাইয়া গেল বসন্তের কালে গো আমার কোকিলে। বলে না, বলে না, প্রধানমন্ত্রী বুঝতেই পেরেছে এর দিয়ে সংসদে গান গাওয়ালি হবে না। এই জন্যে ও বাবা এবার আর পাইল না রে। আগে অহংকার, কত অহংকার, যারা ফেল করবে তাকে দাওয়াত করিয়ে খাওয়াবে, এখন দেখা যায় নিজেই তেজ মারা খেয়ে বসে আছে। কথা কয় না? প্রধানমন্ত্রী বিচক্ষণ একজন ব্যক্তি, উনি জানেন যে কাকে দরকার, কাকে দিলে কাজ হবে, কাকে দিলে সমাজে উন্নয়ন হবে। ওই দুই একটা ভুল ভ্রান্তি হয়ে যায় হঠাৎ করে, কারণ কারো তো মন পাওয়া যায় না। অনেক যুবকরা কয় না তোর ভালোবেসি। সেদিন একজন দেখি কমেন্ট লিখেছে, আমি 7 বছর ধরে যার সাথে প্রেম করলাম, বিয়ের 9 মাস পরে কয় সে আমার, কয় আমার নাকি সে চেনেই না। বোঝেননি তো? এরকম ভুল ভ্রান্তি অনেক সময় হয় না? ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায়। এই জন্য রাষ্ট্র, আমাদের সংসদে একজন ইসলাম মুছে দিতে চাইলো, মনে আছে না নাই? সংসদ থেকে তার নাম মুছে গেছে না আছে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে
জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলের ঠাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলের পেটলা, তোমার কেন জ্বলে? এমন আছে না নাই? সংবিধান থেকে যারা রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সংসদ থেকেই নামটা মুছে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সুতরাং মাথায় রাখা লাগবে, এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা চিরদিন থাকে না। আমি কবির বিন সামাদ, এইবারের বছরের গতকালকেও আমি বক্তা ছিলাম না, আজকে আমার 2 ঘন্টার জন্য পাওয়ার আছে না নাই? আবার আগামী বছর আমার পাওয়ার থাকবে না, থাকবে না রে, ঠিক না বেঠিক? যদি আমার বক্তা হিসাবে দাওয়াত না দেয়, স্টেজে আসলে আমার জন্য চেয়ারও রাখবে নাকি? আমার জন্য চেয়ারও থাকবে না, আমার সামনে বসে ওয়াজ শোনা লাগবে। ভাইরা আমার, এই জন্য বলবো ক্ষমতার বাহাদুরি যারাই করেছে, আগে বিএনপি অনেকদিন ক্ষমতায় ছিল, কত বড় অহংকার ছিল গো, আর এখন ঘুরে বেড়াই রে, ঈদের পরে আন্দোলন শেষ হয় না। এরপরে যদি বলেন যে আমি ওয়াজ ভালো করছি না, তার হয়? ঠিক আছে না? ও আমার ভাইরা, ওয়াজ হবে দরকারে, বাস্তবতার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে। সেদিন দেখলাম ওয়াজ করতেছি, হঠাৎ করে থানার পুলিশ স্টেজে। পুলিশ উঠলেই কি পুলিশ খারাপ নাকি? স্টেজে উঠলেই খারাপ, কিন্তু মানুষের মাইন্ড সেট আপটা হয়ে গেছে খারাপ। মাইন্ড সেট আপ কি হয়ে গেছে? একবার একজন গরিব মানুষ, আপনাদের কলারোয়াই বাড়ি, এই জায়গায় বস্তিতে ওই তাবু দিয়ে থাকে বেলুনি করে, প্রতিদিন ওই বেলুনি গ্যাস ভরে একটা চিঠি লেখে, আল্লাহ তুমি তো উপরে থাকো, আমি পৌঁছতে তো পারবো না, আল্লাহ আমার 40,000 টাকার দরকার, ভ্যানের ব্যাটারি শেষ, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও যেন কিনতে পারি। চিঠি লিখে উপরে উড়োই দেয়, ওই বেলুন যাই পরে থানায় পড়ে। থানায় আসাদ ভাই দেখে যে আসাদুজ্জামান ফারুকি ভাই ওইটা দেখে পুলিশের কাজ নিয়ে গেছে, দেখেন ওই গরিব মানুষটা ঠিকানা সব আল্লাহর কাছে চিঠি লিখেছে, এখানে এসে পড়িয়েছে। ও মা, 1 দিন না 2 দিন না 3 দিন 4 দিন 5 দিন একই রকম পেয়েছে। পাওয়ার পরে পুলিশ বলতেছে যে দেখো আহারে মনে হয় খুব বিপদে আছে, হুজুর আপনি একটা উদ্যোগ নেন, আমরা থানার সব পুলিশ মিলে কিছু টাকা দিয়ে ওর দিয়ে আসি। এখন সবাই মিলে টাকা তুলেছে, হুজুর হিসেব করিয়ে দিয়েছে টাকা 20,000 কয় হাজার। এই নিয়ে পুলিশে ওই প্রশাসন থেকে ইমাম সাহেবের নিয়ে এসে ধর্ম বিষয়ক সম্পাদক সহ এসে দিয়ে গেছে যে এই নাও, এই 20,000 টাকা দিলাম, তোমার তো খুব অভাব, তুমি এই দিয়ে যাই জোড়াতালি দিয়ে একটা ব্যাটারি কিনে নিয়ে আনে। আল্লাহ, পরের দিন আবার একটা বেলুন উড়াই দিয়েছে, উড়াও থানায় যাইয়ে পড়িয়েছে, দেখে ওতে লিখা রয়েছে আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইলাম, ঠিক আছে, কিন্তু তুমি পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। একে সহ্য করা যায়? একে সহ্য করা যায়? ও আমার ভাইরা, আসলে দেখেন পুলিশগুলো টাকা উঠায় তারপরে দিয়ে গেল তার সহযোগিতার জন্য, ওর মাইন্ড সেট আপটা দেখেন, বলছে যে আল্লাহ 40,000 চাইলাম, 20,000 তো মেরিয়ে তারপর দিয়ে গেছে। তবে আমার ভাইদের বিভিন্ন রকম একটু ঝামেলা, সেইগুলো আসলে ভাইদের ঝামেলা না, মাঝে মাঝে উপর থেকে কলকাঠি নাড়ায়, এমন আছে না নাই? আবার উপরে কলকাঠি নাড়ানোর জন্য সরকার না, গতকালকেও আমির হামজা ভাইয়ের মাহফিলে আমি নিজেই ছিলাম, সেখানে আলোচক আমার আমির হামজা ভাই উঠলেন স্টেজে, তাকবীর
দিলাম তাকবীরে তাকবীরে মুখরিত আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, নেতা গুতা সবাই এসেছে, এমনকি ডাইরেক্ট হোম মিনিস্ট্রি উনার অনুমোদনে কোরআনের মাহফিল হয়েছে, আমির হামজা ভাইয়ের মাহফিল। তাইলে কি মাহফিল সরকার বন্ধ করে নাকি? না, বন্ধ করে না। হোম মিনিস্ট্রি যদি অনুমতি দিয়ে আমির হামজার মাহফিল করতে দেয়, তাইলে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? জাতি জানতে চায়, ঠিক না বেঠে? কিছু লোক কাটি করে, হুজুর হুজুর এই লোক, হুজুর না মানে স্যার এই লোক অনেক ডিস্টার্ব, এই সেই। কে ডিস্টার্ব বাবা? ডিস্টার্ব কে? আমরা এই দেশের নাগরিক, এই দেশ মুক্তিযোদ্ধারা রক্ত কি এনেছে? এনে তো কথা বলার জন্য এনেছে।